পশ্চিম মেদিনীপুরের একটি সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তিনি হিংসা কবলিত সুচি শামশেরগঞ্জ পরিদর্শন করবেন। দুটো ওয়ার্ডে ধুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব। কিন্তু মারা গেছেন যারা, তাদের পরিবারকে আমি কথা দিয়েছি 10 লাখ টাকা করে দেব। তাদের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব আমাদের এমপিরা বলে এসছে, দরকার হলে গভর্নমেন্টও নিতে পারে। তাদের বাড়ি যাদের ভেঙে গেছে বাংলার বাড়ি হবে। দোকানদারদের ক্ষতি হয়েছে সেটা আমরা সার্ভে করছি। আমি মে মাসের ফার্স্ট উইকে যাব, আমি তখন গিয়ে বাদবাকিটা দেখে করে দিয়ে আসব। এইটুকু ভরসা আপনারা করতে পারেন, এইটুকু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। ঘটনা ঘটেছে 11 ও 12 এপ্রিল। তিনি এলেন প্রায় 3.5 সপ্তাহ পরে। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখা দূরে থাক, ক্ষতিগ্রস্তদের অনেকে আগ্রহ নিয়ে এলেও দেখা করার সুযোগ পেলেন না। সব মিলিয়ে মোট জনা 50 বিডিও অফিসে ঢোকার সুযোগ পেয়েছিলেন। ভ্যাপসা গরমে অনেকেই 1.5-2 ঘন্টা দাঁড়িয়ে হতাশ হয়ে ফিরলেন যে যার বাড়ি। হতাশা বললে ভুল হবে, যে ক্ষোভ ছিল তা আরও কয়েক গুণ বাড়ল। মুখ্যমন্ত্রী যতই হাত নাড়িয়ে হাঁটার ফটো সেশন করুক না কেন, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ক্ষোভ বাড়লই। এমনকি ধুলিয়ানেরই বাসিন্দা ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বা বাইরন বিশ্বাস কেউ বিডিও অফিসে ঢোকার সুযোগ পাননি। ছিলেন শুধু সাংসদ খলিলুর রহমান ও শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। অথচ শান্তি ফেরানোই বা ক্ষতিপূরণ দেওয়াই মনিরুল আর বাইরনের ভূমিকা প্রশ্নাতীত। শুলিতলার মহিলাদের অভিযোগ, তাদের বাড়ির লোকজন গ্রেপ্তার হলেও পুলিশ কেন চার্জশিট জমা দিচ্ছেন না। আর হিন্দুদের অভিযোগ, আর কতদিন অন্যের বাড়িতে থাকবেন। আসলে গোড়া থেকেই কেটেছে ছন্দ। যেহেতু দাস পরিবার তার ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছেন, পরে বিরোধী দলনেতার নিয়েছেন। কলকাতা হাইকোর্টে মামলা করতে কলকাতায় গিয়েছেন নাকি মুখ্যমন্ত্রী সফর এড়াতে, তিনি ভালো বলতে পারবেন। একদিকে কিডন্যাপিংয়ের অভিযোগ ঠেকলো হাস্যকর, অন্যদিকে জাফরাবাদে দাস পরিবারের বাড়ির তালা ভেঙে নতুন দরজা লাগানো নিয়ে ক্ষোভ ছিলই। আজ দেখা করতে না পেরে সেই ক্ষোভের আগুনে যেন ঘি পড়ল। দুদিনের সফরে লাভ নাকি ক্ষতি হলো পরে বোঝা যাবে। তবে ওয়াকিবহাল মহল মনে করছে পুরোটাই বুমেরাং হয়ে না ফিরে আসে। সুতির প্রশাসনিক সভা থেকে যতই আবাস যোজনা বিলি হোক, গত 6 বছর ধরে শ্রমিক হাসপাতালের গল্পই বলা হোক, ক্ষতের ওপরে মলম ঠিক কাজ করবে কিনা এবারের সফরের সংশয় থেকেই গেল।